আগুনের সর্বগ্রাসী লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হওয়া বা শ্বাস নিতে না পারার নিদারুণ যন্ত্রণায় করুণ মৃত্যুর হাত থেকে বাঁচতে জীবন নিয়ে পালাচ্ছে ইসরায়েলিরা। নিয়ন্ত্রণহীন দাবানল পবিত্র নগরী জেরুজালেম থেকে এগুচ্ছে ঝলমলে রাজধানী তেল আবিবের দিকে। আগুনের উৎপত্তি দখলদার সেনার গোলাবর্ষণ বা যুদ্ধবিমানের হামলায় নয়, যেমনটা খোদ ইসরায়েলি করে আসছে ফিলিস্তিনের গাজায়, পশ্চিম তীরে আর লেবাননে, সিরিয়ায়। বলা হচ্ছে ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ দাবানল এটি। ১.৫ বছরের বেশি সময় ধরে অব্যাহত গোলাবর্ষণে নারী শিশুসহ নির্বিচারে ফিলিস্তিনিদের পুড়িয়ে মেরে নিজেদের অপ্রতিরোধ্য মনে করা ইসরায়েলের এমন দশা কেন? নাজুক পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয় জেরুজালেম থেকে তেল আবিবগামী মহাসড়ক রুট 1 ও রুট 3। জিউস ন্যাশনাল ফান্ড জানিয়েছে বুধবার ২৪ ঘন্টায় পুড়েছে ২,৮৯১ একর এলাকা। পুড়ছে পশ্চিম জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত বিস্তৃত ইশতাওল বনাঞ্চল। খালি করা হয়েছে অন্তত ১০টি জনবসতিপূর্ণ এলাকা। ফায়ার সার্ভিসের ১৬০টির বেশি টিম আর বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বেকায়দায় পড়ে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। আগুন নেভানোর কাজে ব্যবহার করা বিমান চাওয়া হয়েছে গ্রিস, ইটালি ও ক্রোয়েশিয়ার কাছে। পরিস্থিতির ভয়াবহতায় সাহায্যকারী দল, বিমান ও উদ্ধার সরঞ্জাম পাঠানোর উদ্যোগ নিয়েছে ইউক্রেন, ফ্রান্স, রোমানিয়া, স্পেন, ক্রোয়েশিয়া আর ইটালি। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীকে অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ১ মে ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনকালে বাসার বাইরে আগুন জ্বালানো, খাদ্যদ্রব্য গ্রিল করায় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু বলেছেন, গাজা অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলের ভেতরে বিক্ষোভকারীরা এই দাবানলের জন্য দায়ী। তার ধারণা আরবরা জড়িত। সহায়তা দিচ্ছে সরকার বিরোধী বামপন্থীরা। সামাজিক মাধ্যমে তার এই মন্তব্য পোস্ট করার দিনই দাবানলের সূত্রপাতকারী সন্দেহে পূর্ব জেরুজালেমের উমতুবা থেকে ৫৫ বছর বয়সী ফিলিস্তিনি অধিবাসীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে লাইটার, তুলা ও দাহ্যদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুষ্ক আবহাওয়া আর বাতাসের তীব্রতার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সহজ হবে না বলে মনে করছে ইসরায়েলের অগ্নি নিরাপত্তা বিভাগ। গত সপ্তাহে শারন সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে দাবানলে পুড়ে ছাই হয় হাজার হাজার একর এলাকা। আয়রন ডোম, সর্বাধুনিক অস্ত্র আর নিরাপত্তা সরঞ্জামে সুসজ্জিত ইসরায়েলের ভেতরে নিয়ন্ত্রণহীন এই দাবানলকে সৃষ্টিকর্তার গজব, পাপের ফসল আর ফিলিস্তিনিদের অভিশাপ বলছেন নেটিজেনরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।